আমি এখানে মুরগি রান্না করব, তাই একটা আমি মুরগি নিয়ে নিয়েছি, সোনালী মুরগি। আর এখানে আমি সব কিছুই মশলা দিয়ে অ্যাড করে ভালো মতো করে ম্যারিনেট করে রেখেছি মাখিয়ে। 2 চামচ মতো পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি এই তেলে পেঁয়াজ কুচি ছেড়ে দিব। পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম তেলে। সাথে আমি তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছুই দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো ব্রাউন কালার আসবে তখন আমি গোশগুলো দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজ সব কিছু মশলা। এখন একটা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এখানে গোশগুলো অ্যাড করে দিব। ভালো করে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এই আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। ভালো মতো কষানো হয়ে গেছে চিকেন। এবার আমি যত সিম্পল করে রান্না করা যায় আমার মনে হয় ততটাই দারুণ হয়। এবার আমি পানি অ্যাড করে দিব। এই পানিতেই ভালো মতো ভাবে হয়ে যাবে। কষাতে কষাতে অলরেডি মাংস একদম সিদ্ধ হয়েই গেছে। এবার অল্প পানি দিয়ে আমার চিকেন রান্নাটা অলমোস্ট হয়ে যাবে। এবার আমি একটু লাস্টে যেটা করে থাকি, জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আমি ওপর দিয়ে দিলাম। আমার চিকেন রান্নাটা শেষ। এবার আমি চুলোটা অফ করে দিব। অফ করে দিলাম। অনেক সুন্দর। যতটা সিম্পল করে রান্না করা যায় ততটাই সুন্দর হয়। আমি একদম সিম্পল করে সবসময় রান্নার চেষ্টা করি। আমি যেভাবে পারি আমি সেভাবেই রান্নার চেষ্টা করি। আর সেভাবেই অনেকটা দারুণ হয় আর অনেক মজাদারও হয় খেতে। আশা করি অনেক ভালো হবে। আর এইরকম সিম্পল রান্না আমি সব সময় করে থাকি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন।